মায়ের বলবো, মা আপনি লাল শাড়ি পরে আপনার স্বামীর ঘরে এসেছেন, একদিনই স্বামীর ঘর থেকে সাদা কাপড়ের কাপড় পরে সাজায়া গুছাইয়া আপনাকে বের করবে রে মা। কত নামাজ আপনি পড়েন নাই, কত রোজা আপনি রাখেন নাই, আল্লাহর কত হুকুম অমান্য করেছেন। সামনে আসতেছে রমজানুল মোবারক মাস, কি বলেন ঠিক কিনা? সামনে কিসের মাস আসতেছে? রমজানুল মোবারক মাস আসতেছে। ওই রমজানুল মোবারকে যেন রোজাগুলো রাখা হয়, রাখা যায়। এই জন্য জীবনের ভুল ত্রুটিগুলো আজকের এই মাহফিল শুনে শুনে আমার দিলটাকে পরিবর্তন করব। আমার জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব। আল্লাহ পাক মাফ করে জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ বানায়া নবীজির তোফায়েলে যেন আল্লাহর ওলি বানায়া দেয়। কি বানায় দেয়? আল্লাহ পাকের ওলি যেন বানায় দেয়। আল্লাহ পাকের ঘোষণা হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো, আন্তরিকভাবে তওবা করো, তওবায়ে নসুহা করো, জীবনের শেষ তওবা তোমরা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কখন মৃত্যু হবে কেউ জানি না, কখন মরে যাব আমরা কেউ জানি না। কি বলেন ঠিক কিনা? মৃত্যু আসবে, মৃত্যু আসবে, কখন মৃত্যু আসবে এটা আমরা জানি না। মৃত্যু হবে এটা সত্য, সত্য কিনা বলেন? মৃত্যু যে হবে এটা সত্য, কিন্তু কখন হবে এটা আমাদের জানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণীকে, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে, যাদেরকে আল্লাহ পাক বানিয়েছে তাদের জন্য মৃত্যু অবধারিত। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মরা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? তাহলে মরা যদি লাগে, তাহলে মরার আগে মরে দেখেন একবার। মরার আগে কেমনে মরবেন? এই টাকা পয়সা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে এই সব কিছু ছেড়ে যেতে হবে কবরে। এই সব কিছু ছেড়ে দিয়ে একদম আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে যা, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যা। দেখবেন আপনার এই মগ্নতা হওয়ার কারণে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। কি বলেন ঠিক কি? وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ মরে যাবা, কিয়ামতের ময়দানে পুণ্য যাজা খায়ের বরকত আল্লাহ রাব্বুল আলামিন যা দরকার সব দিয়া দিবে। কে দেবে? আল্লাহ দেবে। দুনিয়ায় যা করেছেন এই সব কিছু ভালো করলেও পাবেন, খারাপ করলেও। فمن زحزح عن النار, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা দুনিয়ার জমিনে যা কিছু করেছে, ভালো করেছে মন্দ করেছে, এই সব কিছু কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আমলনামা যেই ব্যক্তি ডান হাতে পেয়ে যাবে
ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে, ওই মানুষটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে যেই মানুষটা জাহান্নামী হয়ে যাবে, ওই মানুষটা আমলনামা বাম হাতে পাবে, ওই মানুষটা সফল হতে পারলো না। তাইলে বাজারে দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমাদের ইবাদতে, আমাদের কাজে কর্মে আমরা আল্লাহর অবাধ্যতা করেছি, আল্লাহর হুকুম মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি তওবা করি, এই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কি বলেন, দেবে কি দেবে না? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রে ডাক, ও বান্দা আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা জীবনের গুনাহ হবে মাফ। এই জন্য বাজান গভীর রজনীতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে ডাকতে হবে। আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাদের কি নাই? তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তারা টিকতে পারে? টিকতে পারে? হুজুরের একজন নতুন মুরিদ গিয়ে পুষ্করিতে উজু করছে। উজু করার পরে তারে বলতেছে, তুমি উজু করলা আমাদের পুষ্করি দিতে, আর করতে পারবা না। কোন মুসলমান এই পুষ্করিতে উজু করতে? মুরিদ হুজুরে বলে, হুজুর এই অবস্থা, আর কেউ উজু করতে পারবো? বলে যাও এক ঘটি পানি নিয়ে আসো। এক ঘটি পানি নিয়ে আসছে। পানি এনে খুচরাখানায় রাইখে দিচ্ছে। কয় ঘটি পানি? এক ঘটি পানি। পুষ্কুনির পানি সব শুকিয়ে গেছে, পানি নাই। পানি কি নাই? হুজুরের কাছে আসছে, হুজুর ভুল বেয়াদবি ক্ষমা করে দেন হুজুর, আর কোন মুরিদকে আমরা মানা করব না, আমরা আর কোন মুরিদকে মানা করব না। হুজুর পানি দেন, পানি দেন। হুজুর ওই ঘটিটা যখন দিয়ে দিলেন, মুরিদের কাছে যাও, গিয়ে পুষ্করিতে পানি ছেড়ে দিবে, দেওয়ার পরে দৌড়ে চলে আসবে। তুমি কিন্তু দেরি করো না, দেরি যদি করো তাহলে তুমি পানিতে ডুবে যাবে। ওই এক বদনা এক ঘটি পানি যখন দিয়ে দিলেন, আবার পুষ্করি পানিতে ভরপুর হয়ে গেল। আল্লাহ পাকের ওলিদের খারাপ, আল্লাহর ওলিদের খারাপ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াতের জন্য গেলেন। সফর সঙ্গী শীতের মৌসুমে সমস্ত পানিগুলো শীতল হয়ে যায়, বরফের মতো হয়ে যায়। কি শীতে অনেক শীত যেই জায়গায় পড়ে, ওই জায়গার পানিগুলো বরফ হয়ে যায়। হুজুরে যখন সফরে গেলেন, যাওয়ার পরে ওযু করবেন, নামাজ পড়বেন, এরকম করে দেখতেছেন কোথাও কোনো পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই। অনেক দূরে পানি পেলেন, কিন্তু এত ঠান্ডা, এত বরফ, ওই পানি দিয়ে ওযু করা সম্ভব নয়। পানিটা গরম করা দরকার। কি করা দরকার? গরম করা দরকার। হুজুর বললেন সফর সঙ্গীকে, তুমি যাও, গিয়ে দেখো পানিটা গরম করতে পারো কিনা। গেলেন, যাওয়ার পরে দেখলেন কয়েকজন মূর্তি পূজক। কি পূজক? মূর্তি পূজক।
অগ্নি পূজা করতেছে, আগুন পূজা করতেছে, আগুনের সামনে যাইয়া আগুন পূজা করতেছে, ঘুরে ঘুরে চতুর্দিকে গোল হইয়া। ওই জায়গায় 10 বছরের একটা বালক ছিল। কয় বছর? 10 বছরের একটা বালক ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জু রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ খাদেম যাইয়া বলে, আমার পীর, আমার শেখ, আমার মুর্শিদ উজু করবে, একটু পানি কি গরম করা যাবে আগুনে? কি করবে পানি দিয়ে? বললে উজু করে নামাজ পড়বে। নামাজ যেহেতু পারবে, সেহেতু মুসলমান, পানি দেওয়া গরম দেওয়া যাবে না। গিয়ে বললেন, হুজুর অনেক কথা বললাম, কিন্তু অনেক অনুনয় বিনয় করলাম, কিন্তু পানি গরম দিবে না, পানি গরম দেওয়া যাবে না, কারণ মুসলমান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জু রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে নিয়ে বললেন, বাবা কোন জায়গায় আগুন আছে ওই জায়গায় আমাকে নিয়ে যাও। হুজুর এরকম খাদেমের পাশে, খাদেমের সাথে চলে গেলেন, সামনে গিয়ে বললেন, বাবা একটু পানি দাও, পানি ওই জায়গায় গরম করতে দাও, সুযোগ করে দাও, একটু আগুনে গরম করতে দাও। পানি চাইলেন, পানি আগুনে দিবেন, বললেন না এই জায়গায় পানি গরম করা যাবে না। বললেন কারণ কি? বললেন তোমরা হইলা মুসলমান, আমরা হইলাম মূর্তি পূজারী, আগুন পূজারী। পীর বললেন, খাজা বললেন, তোমরা আগুন কেন পূজা করো? বললেন আগুন এই জন্য পূজা করি, মৃত্যুর পরে আগুন আমাদেরকে জ্বালাবে না। কি বিশ্বাস? মৃত্যুর পরে আগুন তাদেরকে জ্বালাবে না, পূজা করলে এই বিশ্বাস করে তারা কি করে? পূজা করে। বললেন আগুন তোমাদেরকে জ্বালাবে না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানিয়েছে, তোমাকে আমাকে বানিয়েছে, আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ। এই আল্লাহর হুকুম যদি হয় তাইলে আগুন জ্বালাবে, আল্লাহর হুকুম যদি না হয় আগুন জ্বালাবে না। ঠিক কিনা বলেন? এই বলে 10 বছরের বালকটা, ছোট্ট 10 বছরের বালকটাকে নিয়ে খাজা আজমি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরের বালকটাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ঝাঁপ দিয়ে দিলেন। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে দেখলেন একটা পশম পর্যন্ত পড়ে নাই, খাজার খরম পর্যন্ত, জুতা পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। ওই বালকটা সহ কিছুক্ষণ থাকার পরে আগুন থেকে বের হলেন। বের হওয়ার পরে মূর্তি পূজক যারা, ওই মূর্তি পূজকদেরকে বললেন, দেখো আল্লাহ পাকের হুকুম হয় নাই, আমাকে জ্বালায় নাই, তোমরা যেই বিশ্বাস করো ওই বিশ্বাস ঠিক নয়, কারণ আল্লাহর হুকুম থাকলে আগুন মানুষকে জ্বালাবে, আল্লাহর হুকুম যদি না থাকে তাইলে জ্বালাবে না। ঠিক কিনা? আল্লাহর হুকুম যদি থাকে তাইলে জ্বালাবে। ঠিক কিনা কর? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে যখন এইরকম একটা জীবন্ত কারামত দেখিয়ে দিলেন, তখন হুজুরকে সেজদা দেওয়া শুরু করছে, হুজুরের পূজা শুরু করে দিয়েছে। কারণ যে আর এরকম তারা মাছ পূজা করে, গাছ পূজা করে। কি ঠিক কিনা কন? মাছ পূজা করে, গাছ পূজা করে, হ্যাঁ, সূর্য পূজা করে। যখন এরকম একটা আকর্ষিক ব্যবস্থা, এরকম একটা কারামত যখন দেখাইলেন, তখন হুজুরেরও এরকম সেজদা শুরু করে দিয়েছে। হুজুর বললেন, আমাকে সেজদা করো না, সেজদা একমাত্র আল্লাহকে করো। দেখো আমাকে তোমরা সেজদা করো না, আমাকে যেই আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে ওই আল্লাহকে, ওই রবকে তোমরা সেজদা করো। ওই আল্লাহকে সেজদা। কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জু রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে মাহফিল। ও ভাই ও বন্ধু, জীবনে কত না গুনাহ করেছি, কত না অন্যায় অপরাধ করেছি, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ফেরে পড়ে করেছি, যেহেতু বেহেশতের বাগানে এসে পড়েছি। আজকে স্বপন পাগলা
এই মাহফিল দিল, এই মাহফিলে কিছু সময় যখন বর্ষার সময় হয়েছে, হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আমার জীবনের শেষ রাত, হতে পারে এমনটা আপনার আমার কাফনের কাফন কোন জায়গায় যেন, কোন দোকানে যেন এসেছে, শুধুমাত্র মৃত্যু বাকি, কাফুর আনতে দেরি নাই, কবর হতে দেরি নাই, বাঁশ কাটতে দেরি নাই, চাটাই জোগাড় হতে দেরি নাই। আপনার আমার আপন লোকগুলো বলবে, শরীর পচে যাবে, গন্ধ আসবে, দ্রুত গোসল দাও, দ্রুত গোসল দেওয়াইয়া তাকে দাফন করো, কাফনের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে, মুমিনদেরকে ডাক দিয়ে বলে, মুমিনগণ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা করো। যদি তোমরা তওবা করতে পারো, তওবায়ে নসুহা যদি করতে পারো, এমন তওবা যদি তোমরা করতে পারো, ওই তওবা করলে পরে তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, মোচন করে দিবে। সামনে রমজানুল মুবারক আসতেছে, ঠিক কিনা বলেন? এই রমজানুল মুবারকে আমাদেরকে রমজানের রোজা রাখতে হবে কি হবে না? মা বোনদের জন্য একটা ওয়াজ, সংক্ষিপ্ত কথা। মা বোনদের জন্য রমজানুল মুবারক আসতেছে, বড় সুযোগ মা বোনদের জন্য। মা বোনদের জান্নাতে যাওয়া বড় সহজ, বড় সহজ। আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার পর রমজানুল মুবারক যখন পাবে, 2 নম্বরে রমজানুল মুবারকের রোজাগুলো রাখবে। 1 নাম্বার আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ মা বোনরা পড়বে। 2 নাম্বার হলো রমজানুল মুবারকে রোজাগুলো কি রাখবে। 3য় নাম্বার হলো স্বামীর খেদমত করবে। কি? স্বামীর খেদমত করবে। 4র্থ নাম্বার হলো পর্দা করবে, নিজের লজ্জাস্থানকে পর পুরুষ থেকে নিজের শরীরকে হেফাজত করবে। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, কোনো নারী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত যার জন্য খোলা, 8টা জান্নাত তার জন্য খোলা, যেই জান্নাতে ইচ্ছা ঢুকে যেতে পারবে। রমজান সামনে আসতেছে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন ব্যক্তিদের জন্য বলে দিলেন, তোমরা খালেস তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করো।
তোমরা যদি তওবা করতে পারো, তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মোচন করে দিবে, মাফ করে দিবে। তোমাদের জীবনের গুনাহগুলি এমন ভাবে মাফ করবে, মাফ করে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ পাকের বানানো জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বানানো জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত রেখেছেন, ওই জান্নাত কত সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا বলেন মানুষদেরকে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা কি এনেছে? ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছে। সুবহানাল্লাহ বলে। خالدين فيها لا يبغون عنها حولا, যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে, ওই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মধ্যে সর্বক্ষণিক থাকবে, সব সময় থাকবে, তাদেরকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই মানুষগুলো জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। জান্নাতুল ফিরদাউসে থাকলে পরে ওই মানুষগুলো আর বের হবে না। লা ইয়াকুনা আনহা হিওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর বের করবে না। জান্নাতুল ফিরদাউস এমন, জান্নাতুল ফিরদাউসের নাজ নিয়ামত এমন, একবার যেই নাজ নিয়ামত দেবে, ওই নাজ নিয়ামত আবার মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউস কেমন? জান্নাতুল ফিরদাউসে যে ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তি একটা পোশাক, একটা জামা যে পরবে, পরিধান করবে, ওই জামাটার রং সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা, নিশ্চয় জান্নাত এমন, ইয়াকুলুনা ওয়া ইয়াশরুবুনা ওয়া ইয়াতাফাক্কাহুনা থুম্মা ইউসিরু তাআমুহুম ওয়া শারাবুহুম কারিয়াল মিসকি আল্লাহুম্মা রযুকনা মিনহু ইয়া রাব্বাল আলামিন। এই জান্নাত এমন জান্নাত, জান্নাতটা এমন হবে, ওই জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে খাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াশরাবুনা, পান করবে, ওয়াতাফাক্কাহুনা, যখন ওই ব্যক্তি কোনো কিছু খাওয়ার জন্য পরিকল্পনা করবে, চাইবে, মনে চিন্তা করবে, আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে, ওই মানুষটা ব্রেন দিয়া চিন্তা করবে, আকাশ দিয়া পাখি যাচ্ছে, আকাশ দিয়া পাখি উড়ে যাচ্ছে এক জাত, ওই পাখি যদি খেতে মন চায়, গোনা হয়ে সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সামনে চলে আসবে। জান্নাতুল ফিরদাউস এমন, ওই জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাতুল ফিরদাউসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের নাবি। আল্লাহ নবী বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আজকে এই সকল পাগলার মাহফিল সফল হোক, সফল হোক। সম্মানিত হাজিরিন, জান্নাতুল ফিরদাউসে আমরা
যেতে চাই, চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে আমাদেরকে, যদি জীবনে ভুল ত্রুটি আমরা করি, গুনাহ আমরা করি না এমন কেউ নাই। কি বলেন, ঠিক কিনা? কেউ বলতে পারবে যে গুনাহ নাই? বনি ইসরাইলের সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এলাকার লোকজন গিয়ে বললেন, হুজুর, এমন একজন ব্যক্তি সম্পর্কে আজকে আমরা কথা বলবো, এই লোকটার কারণে আমরা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে গেছি। কি হয়ে গেছে? ওই লোকটার কারণে হুজুর আমরা অতিষ্ঠ হয়ে গেছি। হুজুর, ওই লোকটায় এমন সুন্দর চেহারার মানুষ, পারি না আমরা কিছু তারে বলতে। তার চেহারা দেখলে আমরা মায়ায় পড়ে যাই, তাকে আমরা কিছু বলতে পারি না। হুজুর, এমন গুনার কাজ নাই, এমন কাজ নাই, এমন অপকর্ম নাই যে এই লোকটাই করে নাই। হুজুর, আপনি একটা ব্যবস্থা নেন। জমানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবস্থা নিলেন। ওই লোকটাকে ডেকে বললেন, তুমি এমন জায়গায় চলে যাবে যেই জায়গায় কোনো মানুষ নাই। কি নাই? কোনো মানুষ নাই। লোকালয়ে তুমি থাকবে না, তুমি এমন জায়গায় যাবে ওই জায়গায় কোনো মানুষ নাই। ওই জায়গায় যাওয়ার পরে কোনো মানুষ নাই। ওই জায়গায় বন জঙ্গলে যাওয়ার পর ওই মানুষটা এমন হয়ে গেল, কোনো খাবার পায় না, কোনো পানি পায় না। বাড়িতে বসে ভালো খাবার খাইতো, অন্যায় অত্যাচার করতো, লুটপাট করতো, ভালো ভালো খাওন খাইতো, কিন্তু ওই জায়গায় কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। একাকিত্ব। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন ওই মানুষটা এরকম দুর্বল হয়ে যায়, উনি মাটিতে লুটাইয়া পড়ে, মাটিতে শুয়ে পড়ে। আর শুয়া শুয়া মাটি দিয়ে গড়াগড়ি করিয়া চিন্তা করে আর বলে, আমার জীবনে আমি যেই গুনাহগুলো করেছি, এখন তো এই জায়গা আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার মাতা পিতা নাই, আমার এলাকাবাসী নাই, কেউ নাই। আমি আল্লাহর দরবারে আমি একটু তওবা করি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর দরবারে একটু তওবা করি। তওবা হলো, রব, আমি গুনাহ করেছি, এলাকার মানুষজন জমানার পয়গম্বর পর্যন্ত আমারে তাড়ায়া দিয়েছে, এই জায়গায় কেউ নাই রে রব। মানুষ মৃত্যু সঞ্চয় হলে সন্তানরা, স্ত্রীরা, পিতা মাতারা একটু সান্ত্বনা দেয়, কিন্তু আমার এই জায়গায় কেউ নাই। আমি তো মরে যাব, আমি তো মরে যাব। আমার মাকেও আমি দেখতে পারলাম না, আমার বাবাকেও দেখতে পারলাম না, আমার প্রাণের স্ত্রীকেও দেখতে পারলাম না, আমার সন্তানদেরকেও আমি দেখতে পারলাম না। ও রব, আল্লাহ, আমি তো মারা যাব। মারা গেলে আমাকে তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, আমি তো জাহান্নামী হয়ে যাব। ও আমার মালিক, এই জায়গায় কেউ নাই, শুধু আপনার কাছে আমি বলতেছি, আমার রব, আমার আল্লাহ, আপনি আমারে যদি জাহান্নাম দিয়া দেন, আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো লাভ হবে না। ওই গুনাহগার ব্যক্তিটা আল্লাহ কি বলতেছে, আল্লাহ, আপনি যদি আমাকে জাহান্নাম দিয়ে দেন, জাহান্নামের নিম্ন জায়গায় যদি রেখে দেন, আপনার কোনো লাভ হবে না। আর যদি আমাকে জান্নাত দিয়ে দেন, আপনার কোনো লসও হবে না। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ এটা কোট করে রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা বড় ভালো লেগেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এই জায়গা আমার কেউ নাই, আমি তো মরে যাব। রব আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আর যদি আপনি ইচ্ছা করেন আমার জান্নাতও দিতে পারেন। আমারে যদি জান্নাতে দেন, আপনার কোনো ক্ষতিও হবে না, আর যদি জাহান্নাম দেন, আপনার কোনো লাভও হবে না। ইয়া রাব্বাল আলামিন, এখন আমি কি করব? আল্লাহর বড় এই কথাটা ভালো লেগেছে, আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়া দিলেন তার কাছে, তার বাবার সূরাতে, তার মায়ের সূরাতে, তার স্ত্রীর সূরাতে, সন্তানের সূরাতে। সুবহানাল্লাহ।
তারা এসে তাকে সান্ত্বনা দিল আর বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বলেন অবশ্যই আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে, তোমাকে ক্ষমা করে দিবে, তোমার স্থান অবশ্যই ভালো জায়গায় হবে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা চলে গেলেন, লোকটা মৃত্যুবরণ করল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম পাঠিয়ে দিলেন, ও জামানার পয়গম্বর মূসা, অমুক জঙ্গলে যাও, অমুক জঙ্গলে যাইয়া তোমার সঙ্গীদেরকে নিয়া ওই মানুষটার কাফন দাফনের ব্যবস্থা করো, কারণ ওই মানুষটা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। ওই মানুষটা আমার বন্ধু। ওই জায়গায় যাও, যাইয়া লোকজন নিয়ে সফর সঙ্গীদেরকে নিয়ে দেখে ওই জায়গায় সেই লোকটা, যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সব অবাধ্যতার কারণে, গুনাহের কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, মানুষদের সাথে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে এই মানুষটা গুনাহ করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে, গ্রামের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। ওই মানুষটা আসিয়া দেখতেছে ওই জায়গায় দেখে আশ্চর্য হয়ে গেছে, আহা, এই জায়গায় এই মানুষটা আল্লাহ পাকের কারণে এনে ওই ইলহাম পাঠাইলো, কারে দাফন করতে আসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, ওই লোকটা হতে পারে, কিন্তু ও মূসা, ওই লোকটা আজকে আমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাকিত্ব পছন্দ করেন, নিরহংকার পছন্দ করেন, অহংকার পছন্দ করেন না। ওই মানুষটার দাফন করলেন, কাফনের ব্যবস্থা করলেন, ওই মানুষটাকে সসম্মানে দাফন করা হলো। কারণটা কি? কারণ ওই মানুষটা তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন। কি করেছে? তওবা করেছে। তাইলে বাজান, আজকে স্বপন পাগলার মাহফিলে আসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই দোয়া মাহফিল, এলাকাবাসীর মুর্দেগানদের মাহফিল। আজকে স্বপন পাগলার মাতা পিতা এবং এই বাড়ির ময় মুরব্বীরা যারা দুনিয়ার থেকে মরে গেছে, মুর্দেগান যারা কবরবাসী, তাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। কি বলেন ঠিক কি? যেহেতু এসেই পড়েছি, আল্লাহ পাকের কাছে কি তওবা করা যায়? ইখলাসের সহিত তওবা করা যায়? হায় হায়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হলে পরে আমাকে তো কবরস্থ হতে হবে। কি নিয়ে কবর দেশে রওনা হবে? বাড়ি পড়ে থাকবে, গাড়ি যদি থাকে গাড়ি পড়ে থাকবে, সন্তান সন্ততি স্ত্রী পরিবার সব পড়ে থাকবে। আমাকে একা গোসল করাইয়া, আমার শরীরে গরম পানি ঢালিয়া ঢালিয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবে। কাফন দাফনের ব্যবস্থা করিয়া আমাকে যারা খাটে উঠাইবে তারাও আমার আপন। ঠিক কিনা পাও? যেই ব্যক্তি আমাকে ধরে ধরে খাটে শোয়াইবে, খাটে শোয়াইয়া জানাজার ময়দানে, জানাজার মাঠে নিবে, ওই মানুষগুলো কিন্তু আমার সব আপন। মৃত্যুর সময় আপন মানুষগুলো আসে। ঠিক কিনা বলেন? আসে কি আসে না? মৃত্যুর সময় আপন লোকগুলো আসে। মৃত্যুর সময় আপন লোকগুলো আসে। ওই আপন লোকগুলো খাটিয়া খানার মধ্যে আমাকে আপনাকে উঠাইবে। এই মুহূর্তে যদি মরে যায়, চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন, আমাকে অবশ্যই গোসল করাবে, কারণ আমি মুসলমান। কি বলে ঠিক কিনা? পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড় দেবে। দেবে কি দেবে না? তাহলে 5টা কাপড় মহিলা হলে দিয়ে দিবে, জড়ায়া দিয়ে দিবে। ওই কাপড়টা নিয়া আমার শরীরে পেঁচাইয়া দেবে। আমার শরীরে দামি পোশাক, দামি ঘড়ি, দামি মোবাইল, দামি আংটি, দামি চেন, এই কিছু কিন্তু আপনার আমার কবরের সাথে দেবে না। কি দেবে বলেন? কি বলেন? দেবে? দেবে না। চাইলে বাজান, কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতা, কিসের এত বড়াই, কিসের এত সভ্যতা? আজ তওবা করে যার এই মাহফিল থেকে কবরে যখন নামাইবে, আপনার আপন মানুষগুলো নামাইবে। ঠিক কিনা কন? আপন মানুষগুলো নামায়া
গ্রামবাসীদেরকে নিয়া ওই জায়গায় বাঁশ দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া, আপনাকে আমাকে চাপা চাপা দিয়া, মাটি দিয়া চলে আসবে। সব লোক যখন চলে আসবে, 41 কদম যখন দূরে যাবে, তখন ফেরেশতা চলে আসবে। মুনকার নকির ফেরেশতা চলে আসবে। এখনই আমি শেষ করে দিই। মুনকার নকির চলে আসবে। আসবে কি আসবে না? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমাকে 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তাহলে আল্লাহরে যদি আল্লাহ বইলা না ডাকে, আল্লাহকে যদি আল্লাহ বইলা না ডাকে, আল্লাহর হুকুম যদি না মানে, তাইলে রব সে আল্লাহ এটা বলতে পারবো না। মান রব্বুকা, জবাব হবে রব্বি আল্লাহ, রব হলো আল্লাহ। ওমান দীনুকা, দীনিয়াল ইসলাম। ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান হাজার রাসূল, নবীর চেহারা, নবীর ফটক দেখাবে, এই ব্যক্তিকে তুমি কি চেনো? নবীকে যদি আমরা চিনি তাহলে বলতে পারবো এই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কি? আর যদি নবীর সিরাত সুরাত কিচ্ছু নাই, কি নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি, হিন্দু না মুসলমান বলার কোনো কায়দা নাই, ইয়া ঠিক কিনা বল? কিচ্ছু নাই, মুসলমান দাবি করে। তাহলে আপনার আমার শরীরকে কবরের মধ্যে যখন রাখা হবে, পোকা মাকড় দাওয়াত দিয়ে দিবে, সব পোকা মাকড় চলে আসবে, এসে আপনার আমার শরীর পোকায় মাকড়ে খেয়ে ফেলবে। আস্তে আস্তে করে চামড়াগুলো, গোস্তগুলো খেতে খেতে হাড্ডি বের হয়ে যাবে, হাড্ডিগুলোও একদিন মাটিতে খেয়ে ফেলবে, ঠিক কিনা? সব খেয়ে ফেলবে, কিচ্ছু থাকবে, ধরেন কিছু থাকবে। কত বড় ক্ষমতার বড়াই, কত বড় মাতবাড়ির বড়াই দেখাবেন আপনি। পোকা মাকড় আপনাকে খাবে, একটা পোকা মাকড় আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার নাই। এই ক্ষমতার বড়াই দেখাই লাভ আছে? বলেন। যাইতে হবে কোথায়? কবরে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কি বল? ঠিক ঠিক। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই বলেন, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ার থেকে চলে যাব সবাই, তাহলে আল্লাহর কাছে আমরা তওবা করবো। এখনই মিলাদ হবে, মিলাদের পরেই তওবা হবে, তওবার পরেই দোয়া হবে। বাহিরে যারা আছেন একটু সকলে দ্রুত চলে আসেন, আমরা নবীজির শানে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতির দরদি ইয়া হাবিবাল্লাহ। নবীজি মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি ওয়া শারাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি,
صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। যার যে নেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সেই নেক আশাগুলো আল্লাহর কাছে আমরা যখন চাইব তখন ইসমে জাতের উসিলা চাইলে আল্লাহ পাক কবুল করবে। এজন্য সবাই চক্ষু বন্ধ করে কয়েকবার ইসমে জাত জিকির করি আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই আল্লাহ রব্বি জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওয়া আযমা শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে দৈনিক আল্লাহর নাম ইসমে জাত আল্লাহু আল্লাহু 10 বার হলেও আপনার দৈনিক জিকির করবেন। এই আল্লাহর জিকির করলে কলবের মধ্যে আল্লাহ পাকের নূর বর্ষণ হবে, আল্লাহর নূর পয়দা হবে। নূরের কারণে গুনাহ ঝরে যাবে, জীবনের গুনাহ মাফ হলে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। এই জন্য সব সময় আল্লাহকে স্মরণ রাখবেন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন গঠন করবেন, পিতা মাতার খেদমত করবেন, নবীর আদর্শ মতো চলবেন। দুনিয়ায় শান্তি পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে হবে। কি বলেন? ঠিক। আমরা নামাজ পড়বো, কি করব? নামাজ 5 ওয়াক্ত পড়বো। সামনে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো পালন করব। আমরা এই দুনিয়া আল্লাহর হুকুম আহকাম মতো চলবো। আমরা সবাই সবার কাছে দোয়া চাই। বিশেষভাবে আমাদের স্বপন ভাই, উনি খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহির এই স্মরণে এই দোয়া মাহফিল করেছেন। যেই নেক নিয়ত নিয়া উদ্দেশ্য নিয়ে করেছেন, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক যেন ভালো রাখে। সবার জন্য আমরা সবাই দোয়া করব। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেরই কবরে আছে। মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোন যারা আছেন আপনারাও মনে অংশগ্রহণ করতে পারেন। যে যেখানে আছেন সেখান থেকে দোয়ার শরীক হতে পারেন। কারণ আমরাও একদিন চলে যাব। আমাদের মুর্দেগান যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের পরের প্রজন্ম দোয়া করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো। দোয়া ছাড়া কিছু হয় না। দোয়াও হল ইবাদত, দোয়াই হলো বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করতে হবে? চাইতে হবে। আল্লাহুম্মা আমিন। সকলের দিল দিয়া বলি আল্লাহুম্মা আমিন। মন খুলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। আরো একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنه حق العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
ইয়া রাব্বাল আলামিন। খাজা গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি স্মরণে স্বপন পাগলা দোয়া মাহফিল আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মাতা পিতা সহ ময় মুরব্বিদের রূহের মাগফিরাত কামনায় মাহফিল আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তেলাওয়াত দুরূদ সালাম মিলাদ ও কিয়াম যা কিছু হয়েছে এর সবটুকু হাদিয়া সোনার মদিনা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহ মুবারকে বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন। আহকামুল হাকিমিন জাহাল আওলাদ খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশরায়ে মুবাশশির উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালার পাখা দিয়ে বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন। तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাআল্লিকিন আইম্মায়ে মুতাআফফিন আইম্মায়ে শরিয়াত আইম্মায়ে তরিকত तमाम ওলি আফদাল আওতাদ আখির মুকাবানি জাওয়ালি উলামা পীর ফকির দরবেশ ইমানদার মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাত আল্লাহ প্রত্যেকের রূহে বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন। হাজির মজলিস আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াবধূ বন্ধু বান্ধব আপনজন স্ত্রী সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ খাস করে প্রত্যেকের রূহে বখশিশ করে দিলাম ইয়া রাব্বাল আলামিন। খাস করে আল্লাহ বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি খাজা ওসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ খাস করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কারামতুল জন্মি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পুরপুরা সিলসিলা জুনপুরা বাহাদুর বড়া আল্লাহ আল্লাহ হক্কানি সিলসিলার সাহেবগঞ্জ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ খাস করে সকলের রূহে বখশিশ করিয়া দিলাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাস করে খাজা গরিবে নেওয়াজ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি স্মরণে এই ওয়াজ মাহফিল দোয়া মাহফিল আল্লাহ খাস করে আল্লাহ তার রূহে পাক হাদিয়া বখশিশ করিয়া দিলাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাজা গরিবে নেওয়াজের রুহানি ফয়জ নিসবত তাওয়াজ্জু আল্লাহ এই মাহফিলের উপর আপনি নসিব করিয়া দেন রাব্বাল আলামিন। আল্লাহ স্বপন পাগলার মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইয়া আল্লাহ বাড়ির ময় মুরব্বীরা আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ খাস করে সকলের রূহে বখশিশ করিয়া দিলাম আল্লাহ খাস করে সকল মুর্দেগামদেরকে আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহ সকলকে কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ স্বপন পাগলার মায়ের কবর বাবার কবর দাদা দাদির কবর চাচা চাচির কবর ময় মুরব্বীরা বাড়ির যারা কবরবাসী আল্লাহ মরহুম বশির ভাই সহ রাব্বুল আলামিন আইবারে খোদা আল্লাহ সকলকে মাফ করিয়া আল্লাহ জান্নাতি বানাইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে নূর দিয়া ভরপুর করে দাও রাব্বুল আলামিন। আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি মালিক কার জন্য মা নাই কার জন্য বাবা নাই মা বাবা দাদা দাদি নানা নানি কবর থেকে মোনাজাতের দিকে তাকায় বলে সন্তান রে ও আমার স্বজন রে আজকে খাজা গরিবে নেওয়াজের মাহফিলে দুইটা হাত তুলে দিস আমার জন্য দোয়া কর ওই মায়ের দাফন করে আসলি বাবারে দাফন করে আসলি বাবার জন্য দুফোঁটা চোখের পানি ঝরা
বাবারে মায়ের দুপোটা চোখের পানি ভিক্ষা দে, দুপোটা চোখের পানির বিনিময়ে আমার এই কবরের জ্বলা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যে মা হারা, বাবা হারা, দাদা দাদি হারা, আল্লাহ স্বজন হারা, তাদের কবরগুলো এই মুহূর্তে জান্নাতের বাগিচা বানায় দান। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ तमाम বিশ্বের মুসলিমদেরকে মাফ করে দেন, तमाम বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মুরব্বিরা যারা কবরবাসী প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ এই মহল্লার মধ্যে যত বাড়ি বাড়ি গোরস্থান আছে, গোরস্থানে যত মুর্দেগান আছে, আল্লাহ সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। আল্লাহ খাস করে রব্বুল আলামিন আলীনগর গোরস্থান, গারমারা গোরস্থান সহ সমস্ত গোরস্থানের মুর্দেগানদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ আমরা যারা আপনার দরবারে হাত তুলে দিয়েছি, আল্লাহ রাত যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, রব্বুল আলামিন আসমানের রহমতের দরজাগুলো, ক্ষমার দরজাগুলো খুলে দেয়। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহ আমরা জীবনে কত না গুনাহ করেছি, আল্লাহ জেনে করেছি, না জেনে করেছি, আল্লাহ শয়তানের ফেরেপুরি করেছি, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে করেছি, আল্লাহ যখন যে অবস্থায় যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার যুবক ভাইরা হাত তুলে দিয়েছে, মুরব্বী বাবাজিরা হাত তুলে দিয়েছে, আল্লাহর মধ্যে যার হাত পছন্দ হয়, যার হাত ভালো লাগে, তার হাতের উসিলা আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমাদের সকলকে আপনার খাস ওলি বানায়া দেন, আমাদেরকে মুত্তাকি বানায়া দেন, পরহেজগার বানায়া দেন, আল্লাহওয়ালা বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওলি ভক্ত বানায়া দেন। রব্বুল আলামিন ওলিদের প্রতি আমাদের মহব্বত পয়দা করে দেন, নবীর প্রতি মহব্বত পয়দা করে দেন, আল্লাহ আপনার প্রতি মহব্বত পয়দা করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি, আমাদের সকলের মনের নেক আশা কবুল করে নেন। আল্লাহ আমাদের হাজতগুলো পুরা করে দেন, সকল সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করিয়া দেন। আল্লাহ যারা অসুস্থ শিফা দান করিয়া দেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। নবীজির জিয়ারত স্বপ্ন যোগে বারবার নসিব করে দেন। আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন সামনে রমজানুল মোবারক মাস, আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারকের রোজাগুলো পালন করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন মা বোন যারা পর্দার অন্তরালে হাত তুলে দিয়েছে, আল্লাহ তাদের নেক আশাগুলো কবুল করে নেন। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ তাদের হাজতগুলো পুরা করে দেন। আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে রাবেয়া বসরির মতো বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলে দিয়েছি, মালিক জানি না কোন দিন মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায়। রব্বুল আলামিন এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। রব্বুল আলামিন নবীজির তোফায়েলে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন জীবনে কত মানুষের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ রব্বুল আলামিন কত মানুষের জানাজা দিয়েছে, আল্লাহ আল্লাহ যারা আজকে দুনিয়ায় নাই, আল্লাহ সকলকে মাফ করিয়া দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরাত কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের জন্য তাবারক আছে, ধৈর্য ধরে সবাই বসবেন, সকলে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ।